আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। তো আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার পরে কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে, সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর যদি ভিডিওটা ভালো না লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও দেখুন, হয়তো ভালো লাগতেও পারে। তো আজকে আমি রান্না করব ৬ কেজি পরিমাণের গরুর মাংস একসঙ্গে কষিয়ে নেব। তারপরে আমি বিরানি রান্না করব অল্প, অল্প করে। আ আজকে আমার দোকানের আরকি শুভ হালখাতা। তো তার জন্য আমি একসঙ্গে উম মানে ছোটখাটো একটা হালখাতা বলা চলে আরকি। বছরের শেষের দিন। আ তো সেজন্য আমি মানে অল্প, অল্প করে বিরিয়ানিটা রান্না করব। মানে অ্যা লোকজন কেমন আসবে, হালখাতার লোকজন। তো সেরকম ভেবেই আরকি রান্না করব। তো আমি মাংসটা ৬ কেজি পরিমাণে গরুর মাংস আমি একবারে কষিয়ে রাখছি। আর বিরিয়ানিটা আমি শুধু অল্প, অল্প করে রান্না করব। যেন খাবারগুলো কোনোভাবেই নষ্ট না হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ৬ কেজি পরিমাণে গরুর মাংস ছোট, ছোট টুকরা করে কেটে নিয়েছি। আ বিরানির ঠিক ছোট, ছোট মানে ২ ইঞ্চি পরিমাণে হবে আরকি। ২ ইঞ্চি পরিমাণে টুকরা, টুকরা করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে পাতিলের ভিতরে রেখেছি। এখন আমি একে, একে সমস্ত মসলাগুলো দিয়ে দিব মাংসের ভিতরে। ৬ কেজি মাংসের জন্য আপনার কি পরিমাণ মেজারমেন্ট মসলা লাগবে, তো সেটাই আরকি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণে মরিচের গুঁড়া, ১ কাপ পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। আর ২ কেজি পরিমাণে পেঁয়াজ কেটে ধুয়ে চিকন, চিকন করে কেটে দিয়েছি ২ কেজি পেঁয়াজ। আর ১ কাপ সয়াবিন তেল এবং ১/২ কাপ মরিচের গুঁড়া, ১/২ কাপ লবণ। আর হলুদের গুঁড়া আমি এখানে দেইনি। আমি যেহেতু বিরিয়ানি রান্না করব, তার জন্য হলুদের গুঁড়া দেইনি। আমি এখানে সাদা এলাচের গুঁড়া দিয়েছি ২ চা চামচ পরিমাণে। আর লবঙ্গ দিয়েছি আপনার ২০ টার মতো। ২০ টার মতো লবঙ্গ দিয়েছি। আর দারুচিনি দিয়েছি আপনার ২ ইঞ্চি পরিমাণে ৫ টা। তেজপাতা দিয়েছি বেশ কয়েকটা। ৮-১০ টা পরিমাণে তেজপাতা দিয়েছি। আর গোলমরিচের গুঁড়া দিয়েছি ২ চা চামচ পরিমাণে। আর প্রাণের যে বোম্বে বিরিয়ানি মসলাটা থাকে, সেই মসলার আমি পুরো প্যাকেটটাই মাংসের ভিতরে দিয়ে নিচ্ছি। তো আমার মাংসটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি। কষিয়ে, কষিয়ে রান্না করে নিয়েছি মাখা, মাখা করে। তো আপনারা দেখতেই পেলেন সেটা। আর এখন আমি পাতিলের ভিতরে কয়েকটা তেজপাতা এবং কয়েকটা লবঙ্গ এবং দারুচিনি দিয়ে আমি তেলের ভিতরে ভেজে নিচ্ছি। এখানে আমি তেল দিয়েছি ২ কাপ পরিমাণে। ২ কাপ পরিমাণে তেল দিয়েছি এবং পোলার চাউলটা নিয়েছি আমি ২ কেজি পরিমাণ। তো বন্ধুরা ২ কেজি পরিমাণে চাউল কিন্তু আগে থেকে আমি ধুয়ে আ পানিটা ঝরিয়ে রেখেছিলাম। যেন এখানে কোনোভাবে পানি না থাকে তাই ছাঁকনিতে আমি তুলে রেখেছিলাম। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি চাউলটা তেলের ভিতরে সুন্দর করে একটু ভেজে নেব। চাউল ভাজাটা যদি একটু ভালো হয় তাহলে বিরিয়ানিটা কিন্তু একটু ঝরঝরে হবে এবং টেস্টি হবে খেতে। তো ২ কেজি পরিমাণে চাউল পোলার চাউল দিয়ে বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে ৪ কেজি পরিমাণে পানি ফুটন্ত গরম পানি ব্যবহার করব। আসলে নতুন যারা গৃহিণী আপু আছেন তাদের আসলে অনেকটা বুঝতে অসুবিধা হবে। তাদের জন্য আরকি বলা যে ২ কেজি চাউল যদি আপনি বিরিয়ানি রান্না করেন বা পোলাও যেটাই রান্না করেন না কেন তার জন্য আপনি ৪ কেজি পরিমাণে পানি নিবেন। তাহলে আপনার পোলাও বা বিরিয়ানি কোনোভাবেই কিন্তু নরম হবে না, ঝরঝরে হবে। আর এখানে ফ্লেভারের জন্য আমি ১০-১৫ টা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। আর কাঁচামরিচটা আমি একটু কাঁচামরিচের মুখের আগাটা একটু কেটে নিয়েছি যেন এর থেকে একটু সুগন্ধি আ ফ্লেভার বের হয়। মানে ঝালটা খুব একটা বের হবে না, শুধু ফ্লেভারটা বের হবে আরকি। তো এই যে মাংসটা কষানো ছিল, আমার ২ কেজি চাউলের জন্য ২ কেজি পরিমাণ মাংস আ তুলে কষানো মাংস আরকি দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানির ভিতরে। এখন আমি হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন?
আপনি মাংসটা এমন অবস্থায় দিবেন যখন দেখবেন যে আপনার 80% চাউল সিদ্ধ হয়ে গেছে, সে পর্যায়ে আপনি মাংসটা উপর থেকে দিবেন। আমার নিচে কিন্তু একটু পানি, পানি ভাব আছে। এই পর্যায়ে আমি মাংসটা উপর থেকে দিয়ে নিয়েছি এবং একটু নাড়াচাড়া করে নেব। আর পোলার চাউলের ভিতরে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়েছি। আমি যেহেতু মাংসতে 1/2 কাপ পরিমাণে লবণ দিয়েছিলাম, তাহলে আপনার বিরিয়ানিতে কি পরিমাণ লবণ লাগে সেটা বুঝে দিবেন আপনি। তো ওপর থেকে দেখতে পাচ্ছেন আমি মাংস কষানোটা দিয়ে নিয়েছি এবং হালকা করে এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর বিরিয়ানিটা যখন আপনার শেষ পর্যায়ে চলে আসবে, তখন এর ভিতরে আমি ১ চা চামচ পরিমাণে কেওড়া জল এবং ১ চা চামচ পরিমাণে গোলাপ জল দিয়ে নিয়েছি। দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। তাহলে পোলাওয়ের বিরিয়ানির ফ্লেভারটা অনেক ভালো আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইরকম মজার, মজার রান্না করে খাবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো আপনাদের রেসিপিটি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।